যে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা, তবে এখন পর্যন্ত তা গৃহীত হয়নি। ততদিন পর্যন্ত তিনি ভারতেই থাকবেন যতদিন পর্যন্ত এই আবেদন না গৃহীত হচ্ছে। সোমবার দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু জানেন যে হাসিনা পালিয়ে গিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছিল, কিন্তু তাকে নয়াদিল্লি থেকে বের করে দেওয়া হলো। কিন্তু কেন? এই প্রধানমন্ত্রী যে অপকর্মগুলো করে গেছিল প্রত্যেকটা ফুটেজ মোদি সরকার দেখেছে, যার কারণে তাকে দিল্লি থেকে বের করে দেওয়া হলো এই হাসিনাকে। আপনার কথা শুনে আতঙ্ক হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। ভাই যা সত্য তাই বলবো, বাট তার আগে একটা কথা বলতে চাই যে কেন বের করে দেওয়া হলো সেটাই দেখাবো। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যেন নেক্সট টাইম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আসলে সত্য কথা বলতে কি জানেন, পাপ কখনো ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না, ঠিক আছে? এই অপকর্ম করে গেছে সেটা মোদির কাছে হয়তো পৌঁছে গেছে, যার কারণে হাসিনাকে বের করে দেওয়া হচ্ছে সেই ভারত থেকে। তো যাই হোক না কেন, চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কি। চলুন যাই। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাময়িকভাবে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। তার সাথে আছেন ছোট বোন শেখ রেহানা, এমন তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এদিকে ভারতীয় গণমাধ্যম CNN IBN 18-এর প্রকাশ করা তথ্য বলছে যে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা, তবে এখন পর্যন্ত তা গৃহীত হয়নি। ততদিন পর্যন্ত তিনি ভারতেই থাকবেন যতদিন পর্যন্ত এই আবেদন না গৃহীত হচ্ছে। সোমবার দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তার সাথে এরই মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখা করেছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনায় সর্বদলীয় বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এতে সরকারের সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানায় কংগ্রেস সহ সব দল। মঙ্গলবার সকালে ভারতের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনার দিল্লিতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে গতকাল রাতে নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠক করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদীকে অবহিত করা হয়। দর্শক, আরো জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আমরা এইমাত্র দর্শকদেরকে জানাচ্ছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং এই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতে একটি সর্বদলীয় বৈঠক হচ্ছে। সব মিলিয়ে ভারত আসলে যথেষ্ট গুরুত্বের সাথেই বিষয়টি নিচ্ছে বলে মনে হচ্ছে। দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিন্তু বাংলাদেশ ছাড়ার আগে থেকেই ভারতের যে যোগাযোগ সেটা কিন্তু ছিল এবং তারা কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন তার নিরাপত্তার বিষয়ে। সর্বশেষ যেটা জানা গিয়েছিল যে গতকাল যখন তিনি ভারতে অবতরণ করেছিলেন তারপর থেকে কিন্তু তার সঙ্গে প্রায় 6 কোম্পানি বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র জওয়ান তার নিরাপত্তার কাজে কিন্তু মোতায়েন করা হয়েছিল। তিনি প্রাথমিকভাবে কলকাতায় অবতরণ করতে চাইলেও কলকাতায় কিন্তু তার সিকিউরিটির বিষয়ের দিকে তাকিয়ে দিল্লি রাজি হয়নি, সরাসরি তাকে কিন্তু নয়াদিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় এবং নয়াদিল্লিতে তার পুরো পরিচিত জায়গা। একসময় তিনি সেখানে দীর্ঘদিন ছিলেন এবং এই লীগ নেত্রী এই মুহূর্তে কিন্তু সেখানেই রয়েছেন। প্রায় 600 নিরাপত্তা কর্মীর কঠোর ঘেরাটোপে রয়েছেন এবং তার অবস্থান নিয়ে কিন্তু এই মুহূর্তে নয়াদিল্লি ব্যাপকভাবে নিরাপত্তা মেনটেন করছে। তারা কিন্তু কঠোর গোপনীয়তা মেনটেন করছে। তারা চান না ঠিক তিনি কোন সেফ হাউসে রয়েছে সেই লোকেশন এই মুহূর্তে পাবলিকলি জানাজানি হোক। অন্যদিকে যেটা বলা, প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ থেকে পলায়ন করেছেন, এমন একটা পরিস্থিতিতে সেখানে ভারত ছাড়া এই মুহূর্তে তার পাশে কিন্তু কোনো দেশ দাঁড়িয়ে নেই। তিনি গতকাল রাত 1টার সময় লন্ডনে উড়ে গিয়েছেন, এরকম একটা খবর কিন্তু কাল রাতে চাউর হয়েছিল এবং এরকম গুজব কিন্তু প্রতি মুহূর্তে সামনে আসছে। যদিও এরকম কোনো ঘটনা কিন্তু এখনো ঘটেনি। তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন। তিনি গতকাল তিনি কিন্তু ভারতে থাকতে চাননি, তিনি লন্ডনে উড়ে যেতে চেয়েছিলেন, কিন্তু একদম যেটা একেবারে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর এবং নিশ্চিত করা যেতে পারে
সেখান থেকে কিন্তু তার যে অ্যাসাইলামের আবেদন সেটা খারিজ হয়েছে। অন্যদিকে এরপর কিন্তু বেশ কিছু দেশের কথা উঠে এসেছে, তার মধ্যে যেরকম রয়েছে বেলারুশ, ফিনল্যান্ড, বেলজিয়াম সহ একাধিক দেশের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে, বেশ কিছু মিডল ইস্টার্ন দেশের সাথে কথা চলছে, কিন্তু তারা কিন্তু একাধিক অপশন খোলার চেষ্টা করছে, কিন্তু কোনো দরজাই কিন্তু এখনো তার জন্য খোলেনি। ফলে একটা কিন্তু শঙ্কা তৈরি হচ্ছে তিনি ভারতে থাকবেন কিনা। যদি ভারত যে তাকে রাখতে খুব বেশি উৎসাহী ব্যাপারটা এমন না, কারণ তার নিরাপত্তার ব্যবস্থা করতে ভারতকে এই মুহূর্তে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এবং এই ধরনের অর্থাৎ বাংলাদেশের নতুন যে সরকার, তাদের সাথে যদি ভারতকে এই মুহূর্তে সুসম্পর্ক স্থাপন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা তাদের ক্ষেত্রে একটা অন্তরা হয়ে দাঁড়াতে পারে, এবং সেটাই কিন্তু ভারতকে ইতিমধ্যেই ভাবাচ্ছে। আজকে আপনি জানেন যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়টা যেরকম বারবার উঠে এসেছে, নতুন সরকারের সঙ্গে কি করে ভারত নতুন যে সম্পর্ক সেটা কিভাবে স্থাপন করবে, ভারতের দূতাবাস সেখানে কিভাবে কাজ করবে, ভারতের দূতাবাসে যারা বাংলাদেশি নাগরিক যারা ভিসার আবেদন করছে, সেই ভিসার আবেদন কতটুকু এই মুহূর্তে গ্রহণযোগ্য হবে, বা ভিসা দেওয়ার প্রক্রিয়া সেটা কন্টিনিউ রাখা হবে কিনা, সব বিষয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনাধীন ছিল। এবং সেখানে কিন্তু একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, মূলত সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ ভারতের সঙ্গে যে পাঁচ রাজ্যে ঘেরা যে সীমান্ত 4000 কিলোমিটারের বেশি, এই গোটা সীমান্তরক্ষীদের মাধ্যমে কিন্তু সিল করে দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছিল গতকাল থেকেই, এবং আজকে আরো বেশি কড়াকড়ি আরোপ করতে বলা হয়েছে, কারণ সীমান্তে শরণার্থীদের ঢল নামার একটা আশঙ্কা, সেটা কিন্তু করা হয়েছে। এবং আজকে কিন্তু সর্বদলীয় বৈঠকে এটা কিন্তু অত্যন্ত বড় ইস্যু ছিল, যদি শরণার্থী ঢল নামে সেক্ষেত্রে তারা কিভাবে সামাল দেবে। ভারতের একদম এনআরসি অ্যাক্ট যেটা কিছুদিন আগে পাস হয়েছে, বা এনপিআর অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী অর্থাৎ শরণার্থীদের, হিন্দু শরণার্থীদের যদি তারা আশ্রয় চায়, সেক্ষেত্রে কোন উপায় আশ্রয় দেওয়া হবে, সর্ব বিষয় কিন্তু আজকে আলোচনা হয়েছে। এবং তারপরে কিন্তু আবারও যে কেন্দ্রীয় মন্ত্রিসভার 4 গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা নিজেরাও বৈঠক করেছে, এবং সেখান থেকে তারা একটা ব্রিফ চিত্র তারা তুলে ধরেছেন। বলা হচ্ছে কিছুক্ষণ পরে হয়তো তারা সেটা সংবাদ মাধ্যমে জানাতে পারে, কিন্তু কতটুকু জানাবে, তারা যেভাবে গোপনীয়তা মেনটেন করছে সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। শুভজিৎ, শেখ হাসিনা তো ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি, তিনি একটি অন্তর্বর্তীকালীন অবস্থার জন্য ভারতে আছেন, যতদিন না পর্যন্ত তিনি অন্য দেশে আশ্রয় না পান। এ বিষয়ে আসলে ভারতের আইন কি বলে, কতদিন তিনি সেভাবে সেখানে অবস্থান করতে পারবেন? আরেকটি বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আসলে কি, আমরা দেখছিলাম যে পশ্চিমবঙ্গের কিছু ছাত্ররা কিন্তু বেশ আন্দোলনে ছিলেন, যে শেখ হাসিনা যেভাবে তার সরকারের কর্মকাণ্ড নিয়ে তারা যথেষ্ট সমালোচনা করেছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন। এখন যে শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন, সে বিষয়ে আসলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিরল দৃশ্য ছিল যে পশ্চিমবঙ্গে শেখ হাসিনার বিরোধিতা, যেটা কিন্তু একেবারে বিরল দৃশ্য বলা যায়, এবং শুধু বিরোধিতা বললে ভুল বলা হবে। সেখানে কিন্তু তাকে যে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছিল সেটা কিন্তু কার্যত নজিরবিহীন ছিল। এবং পশ্চিমবঙ্গের এই যে চিত্র বারবার হাই কমিশনে আমরা দেখেছি, যদি হাই কমিশন 3টে দিক ধরেন, 3 দিক থেকে হাই কমিশনে 3 ভাবে মিছিল আসা, পুলিশকে যা ট্যাকেল করতে বারবার একটা বড় সমস্যার মুখে পড়তে হয়েছিল, যে চিত্র কলকাতার ক্ষেত্রে যথেষ্ট বেমানান। এবং এমন ছবি যখন সামনাসামনি উঠে এসেছে, সেক্ষেত্রে কিন্তু শুরুতেই বলা হয়েছিল শেখ হাসিনার জন্য কলকাতা কোনোভাবে নিরাপদ নয়, ফলে কলকাতায় তাকে রাখার যে কোনো রকম ঝুঁকি, সেটা কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে স্পেশাল একটা টিম এই মুহূর্তে শেখ হাসিনা দেখভাল করছে, তারা কিন্তু নিতে চাননি, তারা তাকে সরাসরি দিল্লি নিয়ে গিয়েছেন। এখানেও প্রস্তুতি তিনি কতদিন থাকতে পারবেন, যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং সেই হিসাবে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্টে তিনি এন্টার করেছেন কিনা, বা আদৌ তার পাসপোর্টের প্রয়োজন হয়েছে কিনা, কারণ তিনি কিন্তু ভারতের কার্যত রাজনৈতিকভাবে আশ্রয় রয়েছেন, তিনি চাননি আশ্রয়। কিন্তু এই মুহূর্তে তার যেহেতু থাকার জায়গা নেই, অন্যান্য কোনো দেশ তাকে শরণ দিতে রাজি হচ্ছে না, ফলে ভারতের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ, তাকে কোন উপায়ে রাখা হবে। কারণ এর আগেও বঙ্গবন্ধু হত্যার পর সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু দীর্ঘদিন ভারতে থাকতে হয়েছিল, দীর্ঘ সময় তাকে ভারতে থাকতে হয়েছিল। সেই সময় তাকে যে উপায় রাখা হয়েছিল, আপাতত বলা হচ্ছে সেই উপায় হয়তো তাকে রেখে দেওয়া হবে, কিন্তু ঠিক কতদিন সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তার জন্য একাধিক অপশন এখনো পর্যন্ত খোঁজা হচ্ছে। দেখা হচ্ছে সেরকম ভাবে গল্ফ কান্ট্রিতে দেখা হচ্ছে, কোন দিক থেকে যদি তাদের কোনো রকম। ধন্যবাদ শুভজিৎ। দর্শক, শুভজিৎ পুততুণ্ড আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিলেন। আপনাদের এর মধ্যে জানিয়েছি যে পদত্যাগ করে দেশ ছাড়ার পর গুঞ্জন উঠেছে এরকম একটি, যে শেখ হাসিনা লন্ডনে যেতে পারেন, এবং লন্ডনে তিনি
পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে আরও জানতে লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন ইমরান নাফিস, তিনি আমাদেরকে এ বিষয়ে আরও জানাবেন। ইমরান নাফিস যুক্তরাজ্য প্রবাসী একজন সাংবাদিক। ইমরান নাফিস, আপনিও নিশ্চয়ই শুনেছেন, অনেকগুলো দেশের নাম শোনা যাচ্ছে, কিন্তু তার মধ্যেও সবচেয়ে জোরে সোরে শোনা যাচ্ছে যুক্তরাজ্যের নাম, যে যুক্তরাজ্যে পলিটিক্যাল অ্যাসাইলাম চাইতে পারেন শেখ হাসিনা। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ দোলা। অনেক ধরনের গুঞ্জনই শোনা যাচ্ছে। গত সোমবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়ার পরে আসলে আপনি কিছুক্ষণ আগে বললেন যে তিনি ভারতে অ্যাসাইলাম ক্লেমটা করেননি, তিনি আসলে অন্য কোনো দেশে যেতে চাচ্ছিলেন এবং সবার প্রথমে গুঞ্জন শোনা যাচ্ছিল গ্রেট ব্রিটেনের কথা। আমি ব্যক্তিগতভাবে যতখানি খোঁজ খবর নেওয়া সম্ভব হয়েছে, যাতে করে যেটা দেখেছি যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিস থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে আসলে সরাসরি শেখ হাসিনার এই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা এবং পাওয়া নিয়ে সেভাবে বলা না হলেও ওখানে আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কত তাড়াতাড়ি স্বাভাবিক করা যায় সেই বিষয়ে আসলে গুরুত্ব আরোপ করেই আসলে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল। এদিকে ব্রিটেনের যে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে আসলে ঠিক এই মানে প্রধানমন্ত্রীর দফতরের যে স্টেটমেন্ট সেটারই মোটামুটি একটা পুনরাবৃত্তি করেছেন তিনি। তবে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে সেখানে খবর দেখা যাচ্ছে যে তারা আসলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তর এবং কিছু দায়িত্বপূর্ণ সরকারের দায়িত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছেন। তারা তাদেরকে বলেছেন যে ব্রিটেনে আসলে রাজনৈতিক আশ্রয় দেবার জন্য ব্রিটেনের যে সুনাম রয়েছে বা তাদের এই দেশে যে ঐতিহ্য রয়েছে সেটা অবশ্যই ঠিক আছে, তবে অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের যাদের আসলে আন্তর্জাতিক প্রোটেকশনের কিছু বাধ্যবাধকতা রয়েছে, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে বা রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ব্রিটেন আসলে সেভাবে বাধ্য নয়। তারা যে রুলটা ফলো করে, তাদের যে আসলে সংস্কৃতিটা, সেটা হচ্ছে যে সব থেকে কাছাকাছি যে সেফেস্ট, যে সব থেকে নিরাপদ যে জায়গাটি আছে, সেই জায়গাতেই আসলে তারা এই ধরনের হেভিওয়েট ব্যক্তিবর্গদের চলে যাবার জন্য তারা পরামর্শ দিয়ে থাকেন, যেটা আসলে ভারতীয় গণমাধ্যম এবং অনেক বিশ্লেষক ইনডিরেক্টলি এটা গ্রেট ব্রিটেনের পক্ষ থেকে একটা প্রত্যাখ্যানের সুর হিসেবে অভিহিত করছেন। তবে এখন পর্যন্ত এখান থেকে নিশ্চিত কিছু এখন পর্যন্ত আপনি জানতে পারছেন না, পাওয়া যাচ্ছে না। আমাদের আরো সময় অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ইমরান নাফিস আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইমরান নাফিস আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি। যাই হোক না কেন, একটা কথা বলতে চাই যে হাসিনা যতই পালিয়ে যাক আর যাই করুক না কেন, অত্যাচার নির্যাতন তো করেই গেছে, সেটার কোনো মাপ হবে না। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।